আমরা রাঙামাটি বার্গি লেক ভ্রমণে যাচ্ছি। চট্টগ্রাম অক্সিজেন থেকে কাপ্তাই রাঙামাটি সংযোগ রোড, মাত্র 3.5 ঘন্টার পথ। এখন আমাদের গাড়ি ছাড়ার সময়। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন কাপ্তাই লেকের তীর ঘেঁষে বয়ে চলা রাস্তা দিয়ে মানিকছড়ির মুখ, আসাম বস্তি, ব্রাজিল ব্রিজ, দেলিবাগান, বার্গি লেক যাচ্ছি। রাস্তার পাশে পাশে অবস্থিত বড় বড় টিলা, সবুজে সবুজে সমারোহে বড় বড় গাছগুলো আকাশ পানে উকি দিয়ে আছে। রাস্তার ধারে ধারে উপজাতিদের নিজ হাতে চাষাবাদ করা বিভিন্ন ফলমূলের সবজি বাজার। এই পাহাড়ে বিভিন্ন উপজাতিদের বসবাস। তারা বিভিন্ন ধরনের পশুপালন করে, তার মাঝে শূকর উল্লেখযোগ্য। পাহাড়গুলো আল্লাহর এক নয়নবিরাম উপহার। এই পাহাড়গুলোতে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে এবং এই পাহাড়ি মাটি অনেক উর্বর। এখানে উপজাতিরা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। পাহাড় আর সমতলের প্রকৃতি যেন একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাদের মিতালি অনবদ্য অনন্ত। বাতাসে শুভ্র মেঘ উড়ে এসে পাহাড়ের চূড়া ছুঁয়ে যায়। আলতো পরশে পাহাড়ের সবুজ গহীন অরণ্য ভেদ করে জেগে ওঠে পূর্ণিমার রূপালী চাঁদ। বাঁকা পথে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্য দেখে মনে হয় রূপকথার এক স্বপ্নপুরীতে এসেছি। আঁকা বাঁকা পথ, এক পাহাড় থেকে আর এক পাহাড়ের মাঝে ব্রিজ তৈরি করা। বর্ডার গার্ডের চেকপোস্ট। বাংলাদেশ বর্ডার গার্ড পাহাড়কে শান্ত করে সুন্দর পরিবেশ দিয়ে আসছে। এই হোটেলে আমরা নাস্তা করলাম। রিভার ভিউ ক্যাফে, পিকনিক স্পট, অনেক সুন্দর একটি স্পট। এর পাশেই বয়ে চলেছে নদী। এই নদী পাহাড়ি ঢল থেকে সৃষ্টি। এখানে কখনো ভাটা হয় না। ঝলমলে আলো নদীর পানিতে পড়ে পানিগুলো ঝিকঝিক করছে। বাঁকা পথে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্যগুলো চোখে সুন্দরের মূর্ত প্রতীক হয়ে আছে। গাছের ডালে ডালে হাজার হাজার পাখির কলতানে মুখরিত পাহাড়ের আঙ্গিনা। আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে অজানা রহস্য। এখানে রিভার ভিউ ক্যাফে ও পিকনিক স্পট। একটি নদী দেখা যাচ্ছে। নদীটি পাহাড়ি ঢল থেকে এই নদীর সৃষ্টি। সবুজ বনানীর মাছ থেকে কলতান সুরে নদীর প্রবাহ বয়ে চলেছে। পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। এই সকল সৌন্দর্য মানুষের মঙ্গলের জন্যই। পৃথিবীর মূল বিষয় বস্তুই মানুষ। মানুষের জন্যই আল্লাহ পাক সব সৌন্দর্য সৃষ্টি করে রেখেছেন। মানুষ যে ভূমিতে বিচরণ করছে তার স্থিতি রক্ষার জন্য মহান আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন।
আল্লাহ বলেন, আমি পাহাড়কে এরেক রূপে সৃষ্টি করেছি। সূরা নাবা। আমরা বার্গি লেকে চলে এসেছি। আমরা বার্গি লেকের প্রধান ফটকে অবস্থান করছি। এখন আমরা রিসোর্টে প্রবেশ করলাম। হেঁটে হেঁটে চারদিকটা আমরা পর্যবেক্ষণ করছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশে অনেকটা ভালো লাগছে। এই যে গেট দেখা যাচ্ছে, হালকা বাতাসে পাশের ফুল গাছগুলো দুলছে। হাজার হাজার লিচু গাছ এখানে, রঙিন রঙিন ফুলের গাছ, বাতাস দোল দিয়ে যাচ্ছে। সবুজের মাঝে বিভিন্ন রঙের ফুল গাছগুলো ভালো লাগছে। আমরা ঢুকতেই আমাদের পিছনে পিছনে একটি বিড়াল দৌড়াচ্ছে। বিড়ালটি নতুন মেহমান আসলে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে লেকের ভিতরে নিয়ে যায়। এখান থেকে লেকের মূল ফটক হালকা দূরে, সবুজে সবুজে সমারোহ গাছগুলো। মনে হচ্ছে যে লিচু যখন ধরে তখন এই রিসোর্টে এলে অনেক লিচু খাওয়া যায়, যেহেতু হাজার হাজার লিচু গাছ। এই সৌন্দর্যপূর্ণ লেকের তীরেই এই রিসোর্ট অবস্থিত। রিসোর্ট থেকে দূর পাহাড়ে তাকালে দেখা যায় কুয়াশাচ্ছন্ন ঘেরা পাহাড়। কুয়াশায় ভাসা ভাসা গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর লেকের পানিতে পড়ছে, পানিগুলো ঝিলমিল করছে। লেকে বোট রয়েছে, বোটে ঘোরাঘুরি করার সুব্যবস্থা আছে। আজ আমরা বার্গি লেক ভ্যালির রাঙামাটি ভ্রমণ করে অনেক আনন্দ পাচ্ছি। মেঘে মেঘে আগুন বরণ কিরণ লেগে মনে হচ্ছে যে পৃথিবীটা আসলেই অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টির মহিমা। এখানে দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে পাহাড়ের পরতে পরতে সৌন্দর্যের সমারোহ। বার্গি লেকের ভিতরে দোকান রয়েছে। লেকের তীরে বসে পশ্চিম গগনে সন্ধ্যাবেলায় তাকালে মনে হয় মেঘে মেঘে আগুন বরণ কিরণ লেগে আছে। এখানে আর আই লাভ ইউ বার্গি লেক ভ্যালি, ওয়েলকাম বার্গি লেক, এবং প্রতি গাছের ছায়ায় ছায়ায় বসার জন্য সুব্যবস্থা আছে। এখানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে সকল ধরনের দেশীয় খাবারের ব্যবস্থা আছে। এই লেক থেকে ধরা মাছ। লেকের মাঝে ছোট ছোট পাহাড়। লেকের ভিতরে মনে হয় যে ঘন অরণ্য। রিসোর্টের মাঝে কটেজ রয়েছে, কটেজগুলো অনেক সুন্দর। খোলা বারান্দা রয়েছে, গাছের কুঞ্জে কুঞ্জে পাখির কলরব। লেক পাহাড় দিয়ে ঘেরা। কোথা হতে চৈত্র মাসে উড়ো হাঁসের শ্রেণী উড়ে আসে। অগ্রাণে আবার উড়ে চলে যায়। লেকের ভিতরে আমরা দুপুরে খাবার খেলাম।
শহর থেকে হাওয়া বদল করার জন্য পাহাড়ি অরণ্য অত্যাবশ্যক। সুস্থ থাকার জন্য এমন স্থানের বিকল্প নেই। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবী অনেক সুন্দর মনে হয়। প্রকৃতি তার মনের কথা বলছে মনে হয়। পাহাড়ের রাস্তাগুলো জীবনের মতো আঁকাবাঁকা। এই বিড়ালটি আমাদের পথ দেখে নিয়ে এসেছে। আমরা বিড়ালটিকে আদর করছি। আমাদের পিছনে পিছনে পুরো রিসোর্ট ঘুরছে। আমরা রিসোর্টটি দেখে অনেক মুগ্ধ। পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে যেটা থাকা দরকার সেটাই তৈরি করা রয়েছে। চারদিকে বড় বড় গাছ, এক পাশে লেক, অন্য পাশে সারি সারি পাহাড়। লেকের ভিতরে নৌকা এবং ইঞ্জিন চালিত বোট রয়েছে। মানুষ ভ্রমণ করছে। কটেজগুলোর বিভিন্ন নাম রয়েছে। এখানে এসে ইচ্ছা করলে অনেক দিন থাকা যায়। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছুই এই রিসোর্টে রয়েছে। আমরা ছবি তুলছি একত্রে দাঁড়িয়ে। আমরা পাহাড়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সঙ্গে মিতালি করছি। যে পাহাড়ে উঠে সেই জানে প্রকৃতি তাকে কতটা আলিঙ্গন করছে। পাহাড়ের উচ্চতা মাপা যায়, কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে হলে পাহাড়ে যেতে হবে। পাহাড়ের নিস্তব্ধতা মনের ক্লান্তি দূর করে। পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানে পাহাড় জয় করা নয়, বরং নিজের চোখ দুটোকে সৌন্দর্যের আলোয় স্নান করানো। পাহাড়ে দাঁড়িয়ে আকাশ খুব কাছে মনে হয়, কিন্তু আসলে আকাশ কাছে নয়। লেক কত সুন্দর, পানি প্রবাহ, লেকটা অনেক সুন্দর। পাহাড়ের পথে পথে হাঁটলে নিজেকে নতুন করে চিনতে পারি। মনের কষ্ট প্রশমিত হয়। পাহাড় ভ্রমণে যেতে ভালো লাগে। এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে পাহাড় সমেত লেক ভ্রমণ করতে পছন্দ করে না। পাহাড়ি বসতিগুলো আমাদের থেকে আলাদা, ঘরগুলো তৈরির নিয়ম আলাদা। আমি কখনোই পাহাড়ে হারিয়ে যাই না, এখানেই আমি নিজেকে খুঁজে পাই। তাই বারে বারে পাহাড়ে ছুটে আসি। পাহাড়ের প্রতিটি ধাপ জীবনের ধাপের মতো মনে হয়। আঁকাবাঁকা রাস্তাগুলো জীবনের সাথে মিলে যায়। রিসোর্টটি আসলেই অনেক সুন্দর। কটেজগুলো লাল রঙের টিন দ্বারা তৈরি। কিছু কিছু কটেজ একদম ঘরের মতো। এই হোটেলটি অনেক সুন্দর এবং রান্নাবান্নাও অনেক মজাদার। আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি। এখানে বসে আমরা লেকের সৌন্দর্য উপভোগ করেছি। এক কথায় অনেক সুন্দর। আপনাদের মনের কষ্ট দূর করতে এখানে আসতে পারেন। পাহাড়ে এসে আপনারা ঘুরে যাবেন। এত সময় আমার সাথে এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ের পাশ থেকে বয়ে চলা এই লেকের সৌন্দর্য, এই রিসর্টের সৌন্দর্য সব কিছু দর্শন করলেন।
তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।